নমস্কার, আমি ডক্টর পি.কে. মণ্ডল। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটা হলো কাশি। কাশি শীতকালে এটা একটা কমন ডিজিজ, অর্থাৎ প্রত্যেকের মধ্যেই এই শীতকালে কাশি হয়। বাচ্চা, মাঝবয়সী এবং বয়স্ক প্রত্যেকের মধ্যেই এই শীতকালে কাশির একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। আবার কাশি বিভিন্ন ধরনের হয়। কোনটা খুকখুকে কাশি, কারো কফ বের হয়, কারো কফ বের হয় না, কারো ঘড় ঘড় শব্দ হয়, সাঁই সাঁই শব্দ হয়, কারো বুকে ব্যথা করে, কারো গলায় লাগে। বিভিন্ন টাইপের কাশি এই শীতের সময় দেখতে পাওয়া যায়। তো সেই কাশির ধরন অনুযায়ী কাশিগুলিও বিভিন্ন এবং তার পরিচর্যাও বিভিন্ন, ওষুধও বিভিন্ন টাইপের। তো আমি অনেকগুলি পার্ট বানাবো এই কাশি সম্পর্কিত। তো প্রত্যেক পার্টে ডিটেলসে আমি বলবো কোন রোগের ক্ষেত্রে, কোন কাশির ক্ষেত্রে কীরকম কীরকম মেডিসিন ব্যবহার করা যাবে এবং তাদের ঘরোয়া পদ্ধতি কী কী সেগুলোও আমি সেখানে আলোচনা করব। তো আপনারা ভিডিওটা শুনেই বুঝতে পেরেছেন এটা একটা খুব ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না। স্কিপ করে ভিডিও দেখলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনারা মিস করে যাবেন। সেক্ষেত্রে রোগ সারতে খুব দেরি হবে বা সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আপনারা প্রথম থেকে লাস্ট অবধি ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং তারপরেই ডিসিশন নেবেন। তাহলে আজকে যে কাশিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘড়ঘড়ে কাশি। অর্থাৎ কাশির পরে বা কাশলে বুকের ভেতরে মনে হয় একটা ঘড়ঘড় শব্দ হচ্ছে বা বুকের ভেতরে মনে হয় অনেক কফ জমে রয়েছে। সেই ধরনের কাশির ক্ষেত্রে কী কী হোমিওপ্যাথি মেডিসিন আছে বা কীভাবে সেই মেডিসিন সেবন করা যাবে বা ঘরোয়া পদ্ধতি কী রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো কাশি জিনিসটা কী? কাশি জিনিসটা আপনারা সবাই জানেন, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি। কাশি হলো একটা ইনফেকশান যেটা গলায় থাকে। কখনো কখনো সেটা লাংসকে অ্যাটাক করে। তো গলায় থাকলে অবশ্যই সেটা ভালো, আর লাংসে গেলে সেটা অনেক কঠিন হয়ে যায়। তো কারো কারো ক্ষেত্রে কফ, একটা সাদা শ্লেষ্মা শরীর থেকে নির্গত হয়, এটাই হচ্ছে কাশি বা কফ। হ্যাঁ, কাশি থেকে বেরিয়ে আসতে গেলে বা কাশি থেকে সুস্থ হতে গেলে আপনাদের ঘরোয়া কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে। 1 নম্বর হচ্ছে গরম পোশাক পরুন, গরম খাবার খান, গরম জল সেবন করতে পারলে ভালো। রাত্রিতে, বিশেষ করে রাত্রিতে শোয়ার আগে, সে বাচ্চা হোক, মাঝবয়সী হোক, বয়স্ক হোক, আপনারা এই শীতের সময় গরম জল ব্যবহার করুন। শুধু শীতের সময় বলবো না, কাশি বা কফ হলে আপনারা গরম জল ব্যবহার করুন। রাত্রিতে গরম জল খান, ঈষদুষ্ণ গরম জল খান এবং সকালবেলা খালি পেটে ঈষদুষ্ণ গরম জল খান। এছাড়াও হচ্ছে যদি গলা সুরসুর বা গলা ব্যথা ভাব থাকে, তাহলে হালকা গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে ওই গরম জলে গার্গেল করুন, তাহলে আস্তে আস্তে ওটা কমে যাবে। এছাড়া কি হচ্ছে না, আপনারা সকালে উঠে 3টি তুলসী এবং 1 চামচ মধু আপনারা সেবন করতে পারেন। খালি ওটা জল ছাড়া মুখে ব্যবহার করতে পারেন। এবং ছোট বাচ্চা হলে 1টি তুলসী পাতা এবং 1 চামচ মধু খান, দেখবেন 5 দিন খান, দেখবেন আস্তে আস্তে কমে যাবে। এছাড়াও বাসক পাতা আপনারা জলের মধ্যে অল্প জলে ফোটান এবং ফুটন্ত জলটাকে মধ্যে 1 চামচ মধু দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে ওটা সেবন করুন, দেখবেন আস্তে আস্তে এই কফ আপনাদের তরল হবে এবং শরীর থেকে বেরিয়ে যাবে। এবং তার সাথে আমি কিছু
হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো। হোমিওপ্যাথি ওষুধের কথা কেন বলছি না, কারণ এই কফ বা কাশি বা বিশেষ করে ঘড়ঘড়ে এই যে কফ, এই কফ হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত কষ্টদায়ক, যেটা সহ্য করা খুব কষ্টের হয়। তো সেক্ষেত্রে কী হবে না, আপনারা হোমিওপ্যাথি মেডিসিন সেবন করলে খুব তাড়াতাড়ি এই রোগটি থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এই ঘড়ঘড়ে কাশির ক্ষেত্রে হোমিওপ্যাথি যে মেডিসিনটির কথা সবার প্রথমে আমি বলবো সেটা হচ্ছে হেপার সালফার। হেপার সালফার আপনি 200, হেপার সালফার 200 কারা ব্যবহার করবেন না, যাদের বুকের ভিতরে অসম্ভব কাশি, দম বন্ধ কাশি, খড়খড় শব্দ এবং কফ সহজে উঠতে চায় না, তারা কিন্তু হেপার সালফার ব্যবহার করবেন। এবং যাদের গলায় হালকা ব্যথা ভাব রয়েছে তারা কিন্তু এই হেপার সালফার 200 ব্যবহার করবেন। বাচ্চারা হেপার সালফার 30 ব্যবহার করবেন। 1 বছরের ঊর্ধ্বে হলে 1 ফোঁটা করে 2 বার হেপার সালফার 30। আর যদি 10 বছর হয় তাহলে হেপার সালফার 30 2 ফোঁটা করে ব্যবহার করবেন। এবং 18 বছর বা পরিপক্ক বা বয়স্ক যদি হন বা প্রাপ্তবয়স্ক যদি হন তাহলে আপনারা হেপার সালফার 200 আপনারা জলের সাথে 5 ফোঁটা করে সারাদিনে 2 বার 3 দিন ব্যবহার করুন, দেখবেন আপনারা উপকৃত হবেন। দ্বিতীয় নম্বর যে ওষুধটির কথা বলবো সেটির নাম হচ্ছে অ্যান্টিমটার্ট। অ্যান্টিমটার্ট 200। এই অ্যান্টিমটার্ট 200 কারা ব্যবহার করতে পারবে? যাদের কাশি, দম ফাটানো কাশি, রাত্রিতে কাশি বৃদ্ধি হয়, অর্থাৎ রাত্রেবেলা শোয়ার পর কাশি বাড়ে, বুকের মধ্যে ঘড়ঘড় সাঁই সাঁই শব্দ হয় ঘুমের মধ্যে, সেই সমস্ত শিশু এবং প্রাপ্তবয়স্ক বয়স্করা এই অ্যান্টিমটার্ট 200 ব্যবহার করবেন। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা অ্যান্টিমটার্ট 30 ব্যবহার করুন। 1 ফোঁটা করে জলের সাথে 3 বার সারাদিনে, সকালে খালি পেটে, দুপুরে খালি পেটে এবং রাত্রিতে খালি পেটে ব্যবহার করুন। এবং 10 বছর হলে অ্যান্টিমটার্ট 30 আপনারা সারাদিনে 3 বার 2 ফোঁটা করে জলের সাথে ব্যবহার করুন। এবং যদি 18 বছর, 20 বছর বা প্রাপ্তবয়স্ক বা বয়স্ক যদি হয় তাহলে তারা অ্যান্টিমটার্ট 200 তারা কিন্তু 200 ব্যবহার করবেন। 5 ফোঁটা করে সারাদিনে, সকালবেলা খালি পেটে, দুপুরবেলা খালি পেটে জলের সাথে এবং রাত্রিতে খালি পেটে জলের সাথে আপনারা 5 দিন ব্যবহার করুন। দেখবেন যে সমস্ত সর্দি, কফ 5 দিনে সেরে যাবে আর আপনারা অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। এরপরে যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে ইপিকাক। ইপিকাক 30। ইপিকাক 30 কারা ব্যবহার করতে পারবে না, যাদের জিভটা দেখবে পরিষ্কার, কোনো সাদা বা কালচে স্পট, কোনো স্পট নেই, জিভ একদম পরিষ্কার, কিন্তু ঘড়ঘড় কাশি হচ্ছে, কাশির মধ্যে কোনো কফ উঠছে না বা বুকের ব্যথা থাকতে পারে বা তার সঙ্গে কোষ্ঠকাঠিন্য পায়খানাও হতে পারে, তারা কিন্তু ইপিকাক 30 ব্যবহার করতে পারেন। ইপিকাক 30 ব্যবহার করবেন কোন বয়সে না, বাচ্চারাও ব্যবহার করতে পারেন 1 ফোঁটা করে সারাদিনে 2 বার। এবং যারা 10 বছর ঊর্ধ্বে হলে 2 ফোঁটা করে সারাদিনে 2 বার খালি পেটে। এবং বয়স্করা 5 ফোঁটা করে সকালে জলের সাথে, দুপুরে জলের সাথে এবং রাত্রিতে জলের সাথে আপনারা 5 দিন এটা সেবন করুন, দেখবেন এখান থেকে আপনারা উপকৃত হতে পারবেন। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি মনে হয় এই ভিডিও থেকে কোনো ইম্পর্টেন্ট তথ্য পেয়েছেন তাহলে আপনারা আপনাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করুন, যাতে তারাও এখান থেকে কোনো ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ জিনিস পায় এবং সুস্থ হতে পারে। অবশ্যই আবারও বলবো, আপনারা জার্মান শেফার্ডের ওষুধ ব্যবহার করতে পারেন বা জার্মান কোম্পানি ব্যবহার করলে কাজ খুব ভালো পাবেন। যদি না পারেন তাহলে আমাদের দেশের নামি দামি কোম্পানির
থেকে সিলফাইল আপনারা ব্যবহার করুন। আপনারা কাটা কোনো মেডিসিন ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনারা তেমন কাজ বুঝতে পারবেন না। আর যারা মনে হচ্ছে যে না আপনারা প্রেসক্রাইব করে মেডিসিন সেবন করতে চান, তারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপে গিয়ে আপনাদের ডিটেলস পাঠিয়ে আপনারা ওষুধ সেবন করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।